এসএসসি মামলা, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে। চাকরি গেল সকলের, যোগ্য অযোগ্য সকলেই চাকরি হারা। এর জন্য অনেকেই আঙুল তুলছেন সিবিআই এর দিকে। তাদের দাবি, সিবিআই যদি যোগ্য অযোগ্য আলাদা করতে পারত তাহলে এভাবে মুড়ি মিছড়ে একদর হয়ে যেত না। কে যোগ্য, কেই বা অযোগ্য, মিলল না উত্তর। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল সবার। 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিহারা। এতে অনেকেরই মাথায় বাজ পড়েছে। আমরা জানি না, আমার হয়তো সুইসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল। এর জন্য অনেকেই আঙুল তুলছেন সিবিআই এর দিকে। বলছেন, সিবিআই যদি যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টে দিতে পারত তাহলে যারা সৎ পথে চাকরি পেয়েছেন তাদের হয়তো এভাবে চাকরি যেত না। এইরকম একটা ব্যাপকভাবে তদন্তের পর সেন্ট্রালের একটা অথরিটি যে ইনভেস্টিগেশনটা করেছে, এটা কিন্তু রাজ্যের কোনো অথরিটি নয়, এটা সেন্ট্রালের অথরিটি। তাহলে তার তদন্তের খামতি থাকবেই বা কেন? তাহলে তো ভবিষ্যতে সিবিআই তদন্তের উপর ভিত্তি করে কোনো রায় আর হবে না। আমি সিবিআইয়ের উপর যদি ভরসা রাখতে না পারি তাহলে আমি কার উপর ভরসা রাখবো? 2016 সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা নিয়ে প্রথম থেকেই বিতর্ক। এ নিয়ে দিশা দেখায় হাইকোর্ট। কিভাবে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব তার পথ বদলে দেয়। কলকাতা হাইকোর্টের রায় আপিল হয়েছে। কলকাতা হাইকোর্ট 3টে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে, নন লিস্টেড, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল আর ওএমআর শিট। ফলে এই 3টে ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা চিহ্নিত টেন্টেড, সেই সংখ্যাটা ধরুন ওই 8,000 সামথিং হবে। হাইকোর্ট দিশা দেখালেও সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য আলাদা করে তালিকা দিতে পারেনি সিবিআই। অর্থাৎ চালের মধ্যে কাঁকর আলাদা করা যায়নি। তাই শেষমেশ নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি তো গেলই, যারা তা করেননি বলে দাবি তাদেরও গেল। সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, কোর্ট ন্যায় বিচার দিতে পারত। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। নিউজ 18 বাংলা। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি গেল 25,000-এরও বেশি। এর জেরে শিক্ষা ব্যবস্থায় জোর ধাক্কা। অনেক স্কুলেরই বেশ কিছু শিক্ষক চাকরি হারিয়েছেন। এখন তাহলে স্কুল চলবে কিভাবে, কে পড়াবেন? উদ্বেগ জেলায় জেলায়। এক ধাক্কায় চাকরি বাতিল। শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে 25,000-এর বেশি। এর জেরে শিক্ষা ব্যবস্থায় ধাক্কা। সম্মান গেল, টাকা বন্ধ হলো, তাতে বেঁচে থাকাই কঠিন আমাদের। মুর্শিদাবাদের ফরাক্কা, এখানে অর্জুনপুর হাই স্কুল। এই স্কুলে 65 জন শিক্ষক, এর মধ্যে 36 জন শিক্ষক চাকরি হারালেন। মুর্শিদাবাদে ভগবান গোলা বালিকা বিদ্যালয়, এই স্কুলে শিক্ষক 61 জন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন 21 জন শিক্ষক। মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছিল। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। তো এতজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে, এখানে তো কোনো দ্বিমত নেই। বৃহস্পতিবার সকাল 11টা কুলতলির জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলে তখন পরীক্ষা চলছিল। ক্লাস 5 থেকে ক্লাস 10-এর পরীক্ষা চলাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশ, এই স্কুলের 56 জন শিক্ষকের মধ্যে চাকরি হারিয়েছেন 11 জন। পরীক্ষা চলাকালীনই তারা স্কুল থেকে বেরিয়ে যান। আমরা জানি না যে আগামী দিনে কিভাবে স্কুল চালানো সম্ভব। এই 11 জন শিক্ষক শিক্ষিকা, এরা অত্যন্ত যোগ্য ছেলে মেয়ে। তাদের ওপর ভরসা করেই স্কুলে সায়েন্স চলছে। হুগলির ঋষরা বিদ্যাপীঠ, 19 জন শিক্ষক। বৃহস্পতিবার সুপ্রিম নির্দেশে চাকরিহারা 12 জন। শুধু আমারই স্কুল নয়, আমাদের আশেপাশে যারা স্কুল, যেখান থেকে খবর পাচ্ছি, শিক্ষা ক্ষেত্রে একটা জোরালো অন্ধকার কিন্তু নেমে এলো।
হুগলির বাঁশবেড়িয়ার গ্যাঞ্জস হাই স্কুল, পড়ুয়ার সংখ্যা প্রায় ২৫০০। এই স্কুলে শিক্ষক ৪১ জন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারালেন ১৫ জন। এত বড় স্কুল, এটা খুব ডিফিকাল্ট আমাদের কাছে হয়ে যাবে। পুরো সিস্টেম কোল্যাপস হয়ে গেছে। বারুইপুরে সীতাকুণ্ড বিদ্যায়তনের শিক্ষিকা দেবশ্রী সাহা। সুপ্রিম কোর্টের নির্দেশে তার চাকরি গেল, চাকরি গিয়েছে তার স্বামীরও। সংসার রয়েছে, বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, প্রত্যেকের দায়ভার আমাদেরই নিতে হয়। যতদিন না সরকার কিছু জানাচ্ছে বা যে আমাদের মানে যিনি যে অথরিটি, যিনি যেখান থেকে আমরা চাকরিটা পেয়েছি, তারা যতক্ষণ না কোনো নোটিশ করে কিছু বলছে, ততক্ষণ অব্দি স্কুল আসবো। নিউজ 18 বাংলা। জেলার পাশাপাশি কলকাতার একাধিক স্কুলেও উদ্বেগ। সুপ্রিম নির্দেশে চাকরি বাতিল হয়েছে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। এর মধ্যে কলকাতার স্কুলও রয়েছে। যাদবপুর বিদ্যাপীঠে একজন শিক্ষক, একজন শিক্ষাকর্মীর চাকরি হারিয়েছেন তারা। পার্ক ইনস্টিটিউশনে 2 শিক্ষক। যোধপুর পার্ক বয়েজ স্কুলে একজন শিক্ষাকর্মী চাকরিহারা। যোধপুর পার্ক গার্লস স্কুলে একজন শিক্ষকের চাকরি চলে গেছে। দমদম মতিঝিল গার্লস স্কুলে 2 শিক্ষক, 2 শিক্ষাকর্মী। বাঙুর মাল্টিপারপাস স্কুলে 2 জন শিক্ষক, 1 জন শিক্ষাকর্মী চাকরিহারা। চাকরি হারিয়েছেন আদি বালিগঞ্জ স্কুলের 2 জন শিক্ষক। আলিপুর শাহাপুর গার্লস হাই স্কুলের 1 জন শিক্ষক। বেলেঘাটা সুরা গার্লস স্কুলের 3 শিক্ষক। চাকরি হারিয়ে অবসাদ। ক্যানিংয়ে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের। চাকরিহারা রায়বাঘিনী স্কুলের ইতিহাসের শিক্ষক। চাকরি যেতেই পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, কি কারণে আত্মহত্যার চেষ্টা করলেন এই শিক্ষক? সুসাইড নোট লিখে রেখেছেন, কি লিখেছেন সেখানে? দেখো, সুসাইড নোটে যেটা লিখেছে বা পরিবার যেটা দাবি করছে যে গতকাল হচ্ছে যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। সেই বাতিলের মধ্যে এই শিক্ষিকা কিন্তু রয়েছেন, সেখানে তার চাকরি বাতিল হয়। আজকে তিনি মানসিক অবসাদে ভুগছেন এবং এই চাকরি করতে করতে তিনি কিছু মানুষজনের কাছে বিভিন্ন ভাবে টাকা দিয়েছিলেন বলে, এবং সেই টাকা জন্য বিভিন্ন মানুষজন এই চাকরি চলে যাওয়ার পরেই কিন্তু তার উপরে হচ্ছে মানসিক চাপ দেয় বলে এমনই অভিযোগ। একদিকে হচ্ছে চাকরি হারিয়ে মানসিক অবসাদ, অন্যদিকে পাওনাদারদের চাপে মানসিক অবসাদে, এই 2টি অবসাদের কারণেই সেই পরিবার জানাচ্ছে সে আত্মহত্যার পথ বেছে নেয়। এই ঘটনায় সে কিন্তু একটি সুসাইড, প্রায় 7 থেকে 8 জনের নামে একটি সুসাইড নোট লিখে রেখে যায় এবং সেখানে এই ঘটনায় এই মানসিক অবসাদে পরে যখন সুসাইড করেন এবং আত্মহত্যার চেষ্টা করেন, পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন এবং ক্যানিং মহকুমা হাসপাতালে গতকাল রাতেই তার চিকিৎসা করা হয় এবং অবস্থা সংকটজনক হয়। তাকে কিন্তু সময় পর জানা যায় তাকে শিশুতে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য চলিছে, কারণ একদিকে যেভাবে স্কুল শিক্ষকদের হচ্ছে চাকরি বাতিল হয়েছে, তাদের হচ্ছে মানসিক অবস্থা, অন্যদিকে আর্থিক ভাবে যারা কাজ দিয়ে টাকা পয়সা নিয়েছেন তাদেরও একটা মানসিক চাপ। অনুপ, এই সুসাইড নোটে যাদের নাম লেখা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ? দেখো, ইতিমধ্যে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছিল বা দেওয়া হয়েছিল। এই ঘটনায় অভিযোগ দায়ের হলেই তবেই পুলিশ কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে ইতিমধ্যে পরিবার কিন্তু সেই হচ্ছে শিক্ষিকাকে নিয়ে এতটাই ব্যস্ত, তারা কিন্তু এখনো অভিযোগ করতে পারেননি এবং অবশেষে তারা অভিযোগ করবেন বলে এমনই কিন্তু জানিয়েছেন। পরিবার চাইছে যে এই যে ঘটনা